আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। দীর্ঘদিন পর, তাই না? ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه العميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا. وإن منكم لمن ليبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما. فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজের দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
সাদাকাল্লাহুল আযীম। 7 দিন ব্যাপী ডাঙ্গা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, উদ্বোধক ডক্টর আব্দুল মঈন খান, বিশেষ অতিথি হাজী শফিকুল ইসলাম স্বপন, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, দেলাওয়ার হোসেন, ইফতেখার আলম সহ অন্যান্য অতিথিবৃন্দ, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা, বোনেরা, শুভেচ্ছা জানিয়ে শুকর আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি দীর্ঘদিন পর আমাকে এবং আপনাদের সবাইকে এখানে বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আপনাদের মনে আছে মনে হয় 10 বছর হয়ে যাবে না? 10 বছরের কম না। আমি তো চেয়ারম্যান সাহেবকে দেখেই বলতেছি, চেয়ারম্যান সাহেব মনে আছে? এদিকে অনেক মাহফিলে আগে এসেছে, তখন আমারও প্রথম সময় ছিল। এখন তো 1 বছর আগে ডেট হয়ে যায়, তাই অনেকে চাইলেও দিতে পারি না। অনাকাঙ্ক্ষিত ঘটনা মনে আছে না? বিশাল গোলমাল পেকে গেছিল, আমি ওদিক থেকে বের হয়ে চলে গেছিলাম। যাই হোক, তখন আমি বলেছিলাম ততদিন ডাঙ্গা যাব না যতদিন এই ম্যানেজমেন্ট চেঞ্জ না হবে। কারণ মাহফিলে যাদের কারণে এত বড় গোলমাল লাগলো, মানুষজন অখুশি হলো, অনেকে জুতা নিক্ষেপ করেছে, মনে আছে না? সব উঠে চলে গেছে, এটা তো মানা যায় না। যাই হোক, অধিকার না যাই। কোরআনুল কারীমের সূরা নিসার 10ম রুকুর কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। 5 নম্বর পারা, হিফজুল কোরআনের 8 নম্বর পৃষ্ঠা। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে, আর না হয় এই ঠান্ডার মাঝে এতক্ষণ বসে থেকে কোনো লাভ হবে না। একটু ভালো করে বুঝেন। আমি সময় থাকলে পুরো রুকুই তেলাওয়াত করতাম আপনাদের সামনে। 10ম রুকু সূরা নিসা। আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, বাসায় একাকী তেলাওয়াত করবেন এবং পড়বেন এখানে আল্লাহ কি বলেছেন। এই পুরো রুকুতে আল্লাহ তাআলা জিহাদের আলোচনা করেছেন। জিহাদ কোরআনে কারীমের একটা অধ্যায় এবং বিশাল অধ্যায়। ভালো করে মাথায় রাখুন, ভালো করে মনে রাখুন। জিহাদ শব্দে কোরআনে জিহাদের আলোচনা 40 বারেরও বেশি এসেছে। এই শব্দে, সশব্দে জিহাদ শব্দ। অথচ বিগত 17টি বছর জিহাদের নামও নেওয়া যায়নি। এক অজানা শক্তি সরকারের মাথার উপর চেপে বসেছে, যাদের ধোঁকায় পড়ে ইসলাম এবং মুসলমানদেরকে নির্যাতিত হয়েছে, বছরের পর বছর হতে হয়েছে। কোরআনে কারীমের বিধান নিয়ে সমস্যাটা কোথায়, এটা বুঝে আসে। জিহাদ কাকে বলে? চেষ্টা করা, প্রচেষ্টা করা, সাধনা করা, এটা হলো জিহাদ। পারিভাষিক অর্থে জিহাদ বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ভালো করে শুনেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এবং মুসলমানদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তোলা হয়, এটাই হলো জিহাদ। ফিলিস্তিন যেটা করছে, আফগান যেটা করেছে, সিরিয়া যেটা করেছে, এটা হলো জিহাদ। ভলেন্টিয়ার যারা, ওদিকে একটু মনোযোগ দেন, আওয়াজ হচ্ছে, এতে করে তো আলোচনা ডিস্টার্ব হয়। জিহাদের উদ্দেশ্য কি? জিহাদের উদ্দেশ্য হলো আল্লাহর দাসত্ব যারা ছেড়ে দিয়েছে, আল্লাহকে ভুলে গিয়ে তাদেরকে আল্লাহর দাসত্বে পুনরায় ফিরিয়ে আনা। যে এই তামাম পৃথিবীর স্রষ্টাকে, তাহলে আইন চলবে কার? ইবাদত হবে কার? দাসত্ব চলবে কার? আল্লাহ ছাড়া কারো দাসত্ব চলবে না। এটা হলো জিহাদের উদ্দেশ্য। ক্ষমতা দখল করা না, চেয়ার দখল করা না, কাউকে ক্ষমতা থেকে উঠিয়ে দেওয়া না, বরং আল্লাহর জমিনে আল্লাহর দাসত্ব কায়েম করার উদ্দেশ্যই হলো জিহাদের উদ্দেশ্য। জিহাদ কারা করবে?
আল্লাহ প্রথম আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে ডেকে বলেছেন খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ, সশস্ত্র প্রস্তুতি গ্রহণ করো। প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। প্রস্তুতি গ্রহণ কিভাবে করে একটু বুঝেন। 5 আগস্টের পরে ডাকাতি বেড়ে গেছিল। আপনারা দেখেছেন না, রাস্তায় রাস্তায় বিরানি পাকিয়ে পাকিয়ে পাহারা দিয়েছে, হাতে লাঠি পাহারা দিয়েছে। ইয়াং জেনারেশন, বৃদ্ধরা বাড়িঘর পাহারা দিচ্ছে। প্রশাসনের ভাইয়েরা অনেকটা নিষ্ক্রিয় ছিল, সবাই পাহারা দিয়েছে, প্রস্তুতি গ্রহণ করেছে। আল্লাহ তাআলা এখানে ঈমানদারকে প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন, ভালো করে মাথায় রাখি। আর সাউন্ড সিস্টেমের ভাইকে বলবো, ভাই সাউন্ড একই রকম থাকে, আর ধরেন না, শুরু যেমন করছি এমন পাইতেছে না, একটু সুন্দর সুন্দর করলে কি হয়, একটু দেখেন না, আমার এক গরিব মানুষের কষ্ট দিয়ে লাভ কি। খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ, প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। ভালো করে বুঝেন, বলেছেন কারে? কাফেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে বলেছেন। অতএব জিহাদের বিধান যে মানবে সে মুমিন, যে মানে না সে কাফের। যে জিহাদের বিরোধিতা করে, আজকের এই মাহফিল থেকে বলে দিলাম তার ঈমান নাই, সে কাফের হয়ে গেছে। অবস্থান সুস্পষ্ট করুন, আপনি মুমিন না কাফের। বিগত সরকারের আমলে দেখেছি, আমি সরকারের প্রতিপক্ষ কোনো দল না, ভালো করে বুঝে নিন, কিন্তু যে সরকার, যে রাষ্ট্র, যে দল যখন কোরআনের বিরোধিতা করবে তার সাথে এক হতে পারবো না। কেউ যদি ইসলামের বিরুদ্ধাচরণ করে এমন সরকার মানি না। কেউ যদি কোরআনের বিরুদ্ধাচরণ করে এমন দলের পক্ষ অবলম্বন করতে পারি না। কেউ যদি আমার রাসূলকে গালি দেয়, ইসলামী আইন আদালতের উপর হস্তক্ষেপ করে এমন রাজনৈতিক দলের পক্ষ অবলম্বন করতে পারি না, পারবো না। ইলা ইয়াউমিল কিয়ামা। খুযু হিযরাকুম, সতর্কতা অবলম্বন করতে বলেছেন। আমি একটু উদাহরণ দিই, মুমিন সতর্কতা কেমন অবলম্বন করবে? আমাদের চেয়ারম্যান সাহেব বলতে পারবে, আমাদের অতিথিও বলতে পারবে। আমরা ছোটবেলা শুনেছি ডাকাতরা, বিদেশিরা কেউ আসলে অথবা কারো বাড়িতে ডাকাতি করতে গেলে আগে চিঠি দিত, চিঠি দিত, জাহাজ হিসাব রেডি থেকে আসবো আজকে রাতে। হাজি সাহেব কি স্বর্ণ গহনা, 22 ভরি স্বর্ণ, 23 ভরি রূপা গাঁটটি বেঁধে ডাকাতকে কি চিঠি দিত নাকি, যে সিঁড়ির বাম পাশে আমি রেখে দিব, আপনি এটা সুন্দর করে নিয়ে যান জামাই সাহেব, কি আর এরকম কিছু? বরং ঘরে সুন্দর করে সেফলি রাখত, যে রুমে সেফ ওখানে রাখত, যে ঘরে সেফ ওখানে রাখত, নারীদেরকে সেখানে রাখত, শিশুদেরকে সেখানে রাখত, একটা প্রতিরোধ গড়ে তুলত। কেউ লাঠি, কেউ টেটা, কেউ বলল কথা কয় না, বলে জামাই সাহেব আসো দেখা হবে, কি জানি আপনারাই তো কোন খেলা হবে, এখন থেকে আর শোনা টোনা যায় না, খেলা টেলা মনে সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, খালি শুনতাম খেলা নাকি হবে, এই খেলা কই গেল? মাঠ আছে, প্লেয়ার খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা কয় না, ঠিক কিনা বেটি? যাই হোক, এগুলো বলতে হয় না, কারণ অহংকারীকে আল্লাহ পছন্দ করে না, এত অহংকার করে। তো যে কথা বলছিলাম, আর যদি ওই রকম হিটলার লেডি থাকে, তাহলে জামাইকে বলবে, জামাই তোমার চিঠি দিয়েছে ডাকাতি করবে, তুমি টেনশন নিও না, বটিটা খালি আমার দিও, হিসাব নিকাশ ওর সাথে আমি করব। কারণ ওরা সব তো একরকম হয় না, বুঝেন নাই? কেমন হয় একটু চিন্তা করে দেখেন, কারে নাকি জবাই করছে নিজ হাতে, জানি না সত্য মিথ্যা, ঘনের নেশায় কেমন মাত থাকে। এরকম হলে তো খবর আছে, তার খেলে লাশ চাই, কথা ঠিক কিনা বেঠিক? 2-4টায় হয় না। আমাদের বাচ্চাদেরকে মেরেছে, সংখ্যা নাকি প্রায় 2000, চিন্তা করা যায়?
আন্দোলন করেছি, আমার পোস্ট আছে এগুলো। আমাকে তো কত কিছু বলেছে, গ্রেফতার করবে, হ্যান করবে, ত্যান করবে। আমি চিন্তা করেছি হয়তো বাঁচবো নয়তো মরবো, এছাড়া তো আর কোনো হিসাব নিকাশ নেই। কিন্তু যুদ্ধের ময়দান থেকে মুমিন কখনো ফিরে আসে না। লড়াই হচ্ছে, চলবে, এর ফলাফল আসবে। তার আগ পর্যন্ত লড়াইয়ের মাঠ থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। কতজন আমাকে এই বলেছে, সেই বলেছে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। আমি বলছি আল্লাহর উপর হাওলা, যা হয়। আমার পেজটা আনপাবলিশড আছে, আইডিটা আছে, ভেরিফাইড আইডি আছে, বাকি পেজটা আনপাবলিশড আছে, রাফি বিন মনির দিয়ে। ওখানে গেলে আপনারা পোস্ট দেখতে পারবেন অনেক। তো খুদু হিদরকম বলতেছিলাম, আল্লাহ তাআলা এখানে বলেছেন মিষ্টি হাতে নিয়ে প্রস্তুতি না, সতর্ক না, সশস্ত্র সতর্কতার কথা বলেছে, সশস্ত্র সতর্কতার কথা। লড়াই করতে যদি হয় আল্লাহর রাস্তায়, তো মিষ্টি হাতে নিয়ে বেরোবেন না। যে বলি দিল্লির জন্য মিষ্টি, হ্যাঁ কথা বলেন। এতদিন যা শুনলাম, ইদানিং শুনতেছি কোন সময় নাকি বাংলাদেশ দখল করে ফেলতেছে। বোকা, শ্বশুর বাড়ি আবার কেউ দখল করে? বুঝে না। যৌতুক নিতে নিতে মাথা খারাপ হয়ে গেছে, এখন আর নেওয়ার কিছু নাই, মানে এত যৌতুক নিয়েছে। আমরাও বলি যৌতুক দেওয়ার দিনও শেষ হয়ে গেছে, এখন যা যা নিছো সুন্দর করে করা, এখন হিসাব বুঝায় না। কথা বলুন ঠিক কিনা বেঠি? এগুলো খালি কোন পক্ষের না, এদেশের 20 কোটি মানুষের, বুঝতে হবে ভালো করে। আল্লাহ বলেছেন খুযু হিদরাকুম, সশস্ত্র সতর্কতা অবলম্বন করো। কি সতর্কতা অবলম্বন করবে? সব হচ্ছে প্রতিবন্ধী। মসজিদগুলো ভরে যাচ্ছে চেয়ার দিয়ে, মসজিদে গিয়ে চেয়ার, ডান দিক থেকে চেয়ার, বাম দিক থেকে চেয়ার। এক বড় লোক এরিয়া, এক মসজিদে নামাজে গিয়েছি, প্রায় সময় যাওয়া হয় বিভিন্ন জায়গায়। এখন দেখি খালি চেয়ার 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 চেয়ার, ডান দিক থেকে চেয়ার আসতে আসতে মোটামুটি ইমামরে চাপতে চাপতে আর একটু বাকি আছে, বাম দিক থেকে আসতে আসতে মোটামুটি ইমামের কাছাকাছি। কোন দিন ইমাম সাহেব বলবে আমি কেন চেয়ার ছাড়া পড়াবো, আমিও চেয়ার, তোমরা পড়লে পড়ো, না পড়লে এত চেয়ারের মাঝখানে আমি এমনি কেমনে পড়াবো? সুন্দর করে হেঁটে হেঁটে সে চেয়ারে বসে যায়। চেয়ারে বসে তো সালাত তিনি আদায় করবেন যিনি বসে পড়তে অক্ষম, যিনি দাঁড়িয়ে পড়তে অক্ষম তিনি সালাত আদায় করবেন চেয়ারে বসে। আপনি দাঁড়িয়ে আসতে পারেন, হেঁটে আসতে পারেন, আপনি কেন চেয়ারে বসে সালাত আদায় করছেন? এটা উচিত নয়, এটা আপনার জন্য নয়। মসজিদগুলো ইহুদি নাসারাদের আড্ডা খায় পরিবর্তন করে ফেলছে। রুকু দিতে পারে না, সিজদা দিতে পারে না, এর লড়াই করবে কেমনে কাফেরদের বিরুদ্ধে? এদেশের জন্য লড়াই করবে কেন? এত দৌড় দিলে উষ্টা খেয়ে পড়ে, দেখবে দাঁত নাই, নাকের বারান্দা ছুটে ছুটে রয়ে গেছে। আর ফানফিরু সুবাতিন আও ফানফিরু জামিআ, 71 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ বলেছেন দলে দলে অথবা বিশাল জামাতবদ্ধ হয়ে এক দলে আল্লাহর রাস্তায় লড়াইয়ের জন্য বের হও। হ্যাঁ আমার লড়াইয়ের জন্য রেডি হন। আফগান বিজয় হয়েছে, সিরিয়া বিজয় হয়েছে, কখন জানি আল্লাহ দিল্লিরও বিজয়ের দ্বার প্রান্তে আমাদেরকে পৌঁছায় দিবেন। ঠিক কিনা বেটা? পৃথিবীর পরাশক্তি আফগানের সাথে 20 বছর লড়াই করেছে, এর চেয়ে বেশি শক্তিশালী তো দিল্লি না। মুমিন কখনো অস্ত্র শস্ত্র দিয়ে লড়াই করে না, মুমিন লড়াই করে তার ঈমান দিয়ে। চিনলে এখন ঠিক কিনা বেটা? সাহাবীরা কি অস্ত্র দিয়ে বিজয় অর্জন করেছে? ঈমান দিয়ে বিজয় অর্জন করেছে। আফগান পৃথিবীর পরাশক্তি আমেরিকাকে নাকানি চুবানি খাইয়েছে 20 বছর, অস্ত্র দিয়ে না, ঈমান দিয়ে। 5 আগস্টের পর থেকে দেখলাম রাইতে শুনি বাংলাদেশ সকালে দখল করতেছে, সকালে শুনি সন্ধ্যায় দখল করতেছে, খালি নাকি দখল করে না। তো একটু খোঁজ নিয়ে দেখলাম দিল্লি তাদের 6 লক্ষ সৈন্য রেখেছে কাশ্মীরে মুসলমানদের কাছে, মুসলমানদেরকে কোণঠাসা করে রাখার জন্য। ভালো করে মাথায় রাখেন, যারা কাশ্মীরে গিয়েছেন তারা দেখেছেন একটু পর পর চেকপোস্ট, বাড়ি বাড়ি গিয়ে যারা খাঁটি মুসলমান তাদেরকে ধরে নিয়ে আসা হয়। আমি আজ থেকে 5-7 বছর আগে বলেছি, আমার সাথে যারা সফর করে, আমার ভাগ্নে আছে, আরো যারা আছে, আমি বলতাম যে দিল্লি চায় এটাকে দ্বিতীয় কাশ্মীর বানিয়ে রাখতে, যাতে করে আমরা নামাজে স্বাধীন না হই, আমরা পর্দায় স্বাধীন না হই,
আমরা কোরআন তেলাওয়াতে স্বাধীন না হই, আমরা মাহফিলে স্বাধীন না হই, সবচেয়ে দুঃখজনক এদেশে অন্য ধর্মাবলম্বীদের কোন ধর্মীয় কাজে অনুমতি লাগে না। তাফসীর করতে গেলে অনুমতি লাগে, মাহফিল করতে গেলে অনুমতি লাগে। তোমরা এত পরিমাণে জুলুম করেছো, জুলুমের সমস্ত মাত্রা অতিক্রম করেছো, তাই আল্লাহর কুদরতি দরবার থেকে ধ্বংস হয়েছে। এগুলো কোত্থেকে শিখেছো? মাহফিলগুলোকে কণ্ঠস্বর করে রাখা যাচ্ছে, এত সস্তা। ইমান কোথায় চলে গেছে? ইমান বিসর্জন দিয়ে রাজনীতি করতে হবে, ইমান বিসর্জন দিয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড়াতে হবে। দেখলাম বলে দেশ দখল করে ফেলবে, তা একটা পরিসংখ্যান দেখলাম, পাকিস্তানের সাথে 3000-এর বেশি সীমান্ত রয়েছে দিল্লির, চীনের সাথেও 3000-এর বেশি সীমান্ত রয়েছে। 3 ভাগে সৈন্যদেরকে ভাগ করে এর সিংহভাগ দিয়ে রেখেছে পাকিস্তানের সীমান্তে, দিয়ে রেখেছে চায়নার সীমান্তে, দিয়ে রেখেছে কাশ্মীরে। এখন আমাদের দেশ দখল করতে দিয়েছে মলম বিক্রেতাদেরকে, ওই যে দেখছেন না লাফালাফি নাচানাচি করে, দখল হয়ে গেল বাংলাদেশ, বাংলাদেশ নিয়ে গেল, বাংলাদেশ শেষ, আয় বাংলাদেশ শেষ, মুক্ত থাকে। ভালো করে মাথায় রাখেন। আরেক প্রতিবন্ধী সাংবাদিককে দেখলাম, সে দেখাচ্ছে আমাদের এতগুলো উড়োজাহাজ আছে, আমাদের এতগুলো অস্ত্র আছে, আমাদের এতগুলো সৈন্য আছে, আমাদের এই আছে, আমাদের ওই আছে, তোমাদের বদনাও নাই, বাথরুমও নাই, এটাও আমরা জানি। ঠিক খেলবে, অনেক কিছু আছে বাট বাথরুম নাই ঠিক মতো, এটাও আমরা জানি। ভালো করে মাথায় রাখেন। ওরা আমাদেরকে অস্ত্রের ভয় দেখায়, ওরা আমাদেরকে যুদ্ধ বিমানের ভয় দেখায়, ওরা আমাদেরকে পারমাণবিক বোমার ভয় দেখায়। আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমাদের যদি 14 লক্ষ সৈন্য থাকে, মাথায় রাখবে দেশের 14 কোটি সৈন্য রয়েছে। কারণ হলো যে দেশের 90% মানুষ মুসলমান, তারা অস্ত্রে শস্ত্রে বিশ্বাসী নয়, বিশ্বাসী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই দেশের 20 কোটি মানুষ রয়েছে, তার 90% মানুষ যদি মুসলমান হয়, এক একজন জীবন্ত মুজাহিদ এ দেশের জন্য জীবন দিবে, বাতিলের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। মুমিনকে কখনো অস্ত্রের ভয় দেখিয়ে ঠেকানো যায় না। তোমরা তো আল্লাহু আকবারের ধ্বনি শুনলেই জামা কাপড় নষ্ট হয়েছে। বিগত 17 বছরে দেখেছি কোন জায়গায় যদি আল্লাহু আকবারের তাকবীর দিছে, কই এটা বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন। আমার নিজের চোখে দেখে, আপনারা দেখেছেন, তাকবীর ভয় পায়। বুঝলাম না এটার সাথে সরকারের কি সমস্যা? লিল্লাহি তাকবীরের সমস্যা। চিন্তা করুন আপনার আমার অবস্থা কোথায় ছিল। জিহাদে বের হতে বলেছেন আমার আল্লাহ। জিহাদের ময়দানে লড়াইয়ের সুযোগ সবার হয় না, মুমিনের হয়। মুনাফিক পারে? মুনাফিক পারে। আল্লাহ বলেন ওয়া ইন্না মিনকুম লামান লা ইয়াবতিয়ান ফাইন আসাবাতকুম মুসিবাতুন ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহীদা। একটা দল আছে লড়াইয়ে যায় না, মুনাফিক। মুমিনরা যদি জিহাদের ময়দানে কখনো একুল যদি হয়, একটু সমস্যায় পড়ে, তাহলে কয় ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহীদা। মুমিনের সাথে ছিলাম না, আল্লাহ আমার উপর দয়া করেছেন, আল্লাহ বাঁচায়া দিয়েছেন। বিগত সরকারের আমলে দেখেছি হাজার হাজার আলেমরা জেল কেটেছেন। বহুজন বলছে হুজুরদের সাথে থাকুস নাই, ভালো হয়েছে, আল্লাহ তোরে বাঁচায়া দিয়েছে। আমি বলি হক্কানি আলেমদের সাথে যারা থাকে নাই, তাদেরকে আল্লাহ বাঁচায়া দেয় নাই, বরং শয়তান ওদেরকে জাহান্নামে নিয়ে গিয়েছে। হাজার হাজার আলেমরা জেল কেটেছেন। 6 মাস আমি অধম বাসায় থাকতে পারিনি। বাবা মা সিজদায় পড়ে পড়ে কেঁদেছেন, বলছেন দেশ ছেড়ে চলে যাও, দেশে থাকার দরকার নেই।
যে আলেম আপনাদের এখানে আমন্ত্রিত আছে, আমি নাম নিচ্ছি না, হাঁটতে পারেন না ঠিক মতো, তারে মামলা দিছে পল্টন মামলায়, পল্টন থানায় বোমা মারা। যে অবস্থা শুরু হয়েছে, শয়তান বলছে আমার দায়িত্ব এখন আর আমার না, তোরা রাখ, আমি একটু দেশ বিদেশ করি। দায়িত্ব সরকারের কাঁধের উপর শয়তানের একটা দিয়া শয়তান চলে গেছে। কারণ এত শয়তানি যে এটা শয়তানকেও হামলা এটা চিল্লা এখন না কেন, ঠিক কিনা? বয়োবৃদ্ধ আলেম যিনি সঠিকভাবে হাঁটতে পারেন না, তারে দিছে থানায় মামলা, হামলা করা, বোমা হামলা। এ বেচারা বোমা জীবনে দেখেই না, কি দিয়ে বানায় তাও জানে, এটা ফুটায় কেমনে তাও জানে। তার মাঝে সবচেয়ে বড় হাস্যকর বিষয় হলো থানা অক্ষত মাগার বোমা ফুটলোটা, এটার মামলা দিচ্ছে। শয়তানও হাসে যে তোদের মতো মুরিদ থাকতে আমার আর কোনো টেনশন নাই, তারা তোদের কাজ করে। মুনাফিকরা লড়াইয়া যায়, ওরা গড়িমসি করে পিছু হয়। বাসা বাড়ি ছিলাম না, পালিয়েছিলাম। অনেক আলেমরা ফোন করে বলতে, হুজুর আরে আমাদেরকে কে একটু রক্ষা করবে, আমাদের সাথে কে থাকবে? এই দেশে কি একজন নেতৃত্ব দেওয়ার মতো আলেম নেই? অধিকাংশ অর্থের কাছে বিক্রি হয়ে গেছে, অধিকাংশ। পীরের তো অভাব ছিল, শাইখুল হাদিসের তো অভাব ছিল, আলেমদের পক্ষে কথা বলা আর মাজলুমদের পক্ষে কথা বলা মানুষের অভাব ছিল। বরং এক এক গ্রুপকে টাকা দিয়ে দিয়ে আরেক গ্রুপের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে। এরে টাকা দিয়েছে ওর বিরুদ্ধে কথা বলো, ওরে টাকা দিয়েছে এর বিরুদ্ধে কথা বলো। আপনাদেরকে একটা ইতিহাস মনে না করিয়ে দিয়ে আমার কাছে মনে হচ্ছে খারাপ লাগবে। আমার কাছে ডক্টর শহীদ আব্দুল আযম রহমতুল্লাহ আলাইহি লিখেছেন সূরা তাওবার তাফসীর, ভালো করে মাথায় রাখেন। মিশরের ইতিহাস তুলে ধরেছেন 1954 থেকে 66 পর্যন্ত। বাদশা চিন্তা করলো এদেশের ইসলামকে যদি নিশ্চিহ্ন করে দিতে হয়, তাহলে আলেমদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়ে এক দলকে আরেক দলের পিছনে লাগিয়ে দিতে হবে। এই দলের ফতোয়ায় ওরে মারতে হবে, ওই দলের ফতোয়ায় এরে মারতে হবে। ভালো করে বুঝুন, মিশরের ইতিহাস বলছে আলেমদের পিছনে আলেমদেরকে লাগিয়ে দিল ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য। আমার ভাইরা, সবাইকে যখন কিনতে পারা যাচ্ছে দেখে তৎকালীন আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান যিনি ছিলেন ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ, আরবের সবচেয়ে বিজ্ঞ প্রাজ্ঞ বুজুর্গ মানুষ, মুত্তাকি মানুষ, এখন তো যেরকমই হোক, তখন আরবের সবচেয়ে যিনি বুজুর্গ ব্যক্তি তিনি হতেন আল আজহারের প্রধান। ভালো করে মাথায় রাখেন, 1954 কথা বলছে। তখন আরবের মুত্তাকি ব্যক্তি ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান। বাদশা তাকে রাজ দরবারে আমন্ত্রণ জানিয়েছে, তিনি গিয়েছেন। জালেম বাদশা। ইফতারি দেওয়া হয়েছে ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহর সামনে। খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ ইফতারি নিয়ে বললেন, হুররিমাত আলাইকুমুল মাইতা, মৃতকে তো আল্লাহ হারাম করেছেন। বাদশা আশ্চর্য হয়ে গেল যে এখানে তো এমন কিছু নাই, এ কথা কেন বলতেছে? বলছে, হ্যাঁ খিজির মোহাম্মদ, আপনি কি বলছেন এগুলো? এখানে তো নাই এমন কিছু। খিজির মোহাম্মদ আর একটু অংশ বাড়িয়ে বললেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, আল্লাহ রক্তকে হারাম করেছেন। বাদশা আশ্চর্যান্বিত হয়ে বলল, এরকম তো কিছু এখানে দেখা হচ্ছে না, ইফতারি দেওয়া হয়েছে আপনাকে, রমজান মাস। খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ ইফতারি থেকে এরকম একটা অংশ উঠালেন, ইফতারির অংশ থেকে টপ টপ করে রক্তের ফোঁটা পড়তে আরম্ভ হয়েছে। জালেম বাদশার সামনে ডাক্তার খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ বুঝিয়ে দিলেন যে দরবার মাজলুমের রক্তে রঞ্জিত, যে খাবারের মধ্যে আমি মাজলুমের রক্ত দেখতে পাচ্ছি, যে হাত মাজলুমের রক্তে রঞ্জিত হয়েছে, যে রাষ্ট্র জালেম দিয়ে ভরে গিয়েছে, এমন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের ইফতারির দস্তরখানায় খিজির মোহাম্মদ খেতে পারে না, পারে না, পারে না। প্রয়োজনে চলে যায়। বিগত দিনগুলোতে কি না হয়েছে আমার ভাইরা।
হাজার হাজার আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় নেওয়া হয়েছে। কি দোষ ছিল আলেমদের? আলেমরা কি করেছে? কিছুই করে নাই। আলেমদের লিস্ট করে দুদকে দেওয়া হয়েছে, তার মাঝে আমার নাম আছে। হ্যাঁ, আমার নাম আছে। কি অপরাধ করেছি আপনি? এ নাম এখানে নয়, এটা দিল্লি থেকে চুজ হয়ে আসা না, মাথায় রাখেন। স্বাধীনতার 53 বছরে আমরা ইসলাম ধর্ম পালনে স্বাধীন ছিলাম? কখনো না। ইনকিলাব রিপোর্ট করেছে, আমি আমার ফেসবুকে শেয়ার দিয়েছি কিছুদিন আগে। কতদিন হবে? বেশ কিছুদিন হয়ে গেছে, আমার ওখানে আছে, শেয়ার করি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মাইকে আজান হতে দেওয়া হয়নি 16 বছর। ইনকিলাব রিপোর্ট করেছে, আপনারা অনেকে পড়েছেন হয়তো। 17 বছর আজান হতে দেওয়া হয়নি। আমি গত মে মাসে তুরস্ক হয়ে প্রথম লন্ডনে গেলাম। যারা এখানে গিয়েছেন তারা বুঝবেন। হোয়াইট চ্যাপেল মসজিদ, আফতাব আলী পার্কের সাথে। ওখানে গিয়ে দেখি আজান হচ্ছে মাইকে। সুবহানাল্লাহ, মন ভরে গেছে। আজান মাইকে হচ্ছে, আর 90% মুসলমানের দেশে আজান মাইকে হতে বন্ধ করা হচ্ছে, আর ইহুদি নাসারার দেশে আজান অনুমতি পাচ্ছে মাইকে হওয়ার। একটু বুঝেন আমাদের মাথার উপর কারা চেপেছিল। আমরা যে ধর্মে কর্মে কখনো স্বাধীন ছিলাম না, এটা বোঝাচ্ছে। আচ্ছা, এটা রাখেন। গত রমাদান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মুসলিম ছাত্ররা কোরআনে কারিমের তেলাওয়াতের আয়োজন করেছিল। আপনাদের যাদের মনে আছে, হামলা করা হলো, রক্তাক্ত করা হলো কোরআনের মঞ্চকে। কার নির্দেশে? কেন? কারি সাহেবদেরকে খোঁজা হচ্ছিল, তাদেরকে মানে মারার জন্য। দেখছেন, এই যে কারি সাহেব বলতেছেন, কিসের কারণ? কার নির্দেশে? এরা কি আপনার আমার ছেলে মেয়ে নয়? কারা হামলা করেছে? কাদের নির্দেশে হামলা করেছে? কেন হামলা করা হয়েছে? যে দেশের 90% মানুষ মুসলমান, যে শহরকে বলা হয় মসজিদের শহর, যে শহরের অলিতে গলিতে মসজিদ রয়েছে, যে এলাকার, যে শহরের প্রতিটা বাড়িতে মুসলমান রয়েছে, যে বিশ্ববিদ্যালয়ের 90% শিক্ষার্থী মুসলিম, সে বিশ্ববিদ্যালয়ে অন্যান্য ধর্মীয় উপাসনা হয়, সব হয়, পূজা হয়, প্রজেক্টর লাগিয়ে সারা রাত বিশ্বকাপ খেলা দেখা হয়, ডান্স হয়, ডিজে পার্টি হয়, কনসার্ট হয়, বাধা দেওয়া হয় না। কোরআনে কারিমের তিলাওয়াত ধরে বাধা দেওয়া হয়। অথচ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যে বিশ্ববিদ্যালয়ে কোরআনিক ডিপার্টমেন্ট রয়েছে, হাদিসের ডিপার্টমেন্ট রয়েছে, ইসলামিক স্টাডিজের ডিপার্টমেন্ট রয়েছে, তারপরেও যে বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত করা যায় না, এমন বিশ্ববিদ্যালয়ে আমরা চাই না, চাই না, চাই না। নাস্তিক্যবাদের শাসন মুসলিম ছাত্রদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। কারা চেপে দিয়েছে? আমাদের সন্তানরা কেন কোরআন পড়তে পারবে না? সব চলতে পারলে এটা চলবে না কেন? সারা রাত বিশ্বকাপ খেলা দেখা হয়, আমেজার উৎসবের সাথে কোরআন দিনের বেলা পড়লে অসুবিধাটা কোথায়? আমি যে কথা বলেছি, ইমান আর কুফুরের 53 বছর লড়াই চলছে, সেটা উদাহরণ দিচ্ছে, সেটা প্রমাণ দিচ্ছে আপনাদেরকে। আমাদের মাথার উপর আধিপত্য বিস্তার করা হয়েছে কুফুরের। আমার মসজিদে এয়ারফোর্সের 2 জন সদস্য এসেছেন গত বছরের কথা। এসে বলতেছে, হুজুর দাড়ি রেখেছে, এই দাড়ি রাখার জন্য অনুমতি দিতে হয়েছে। কেন? আমাদের দেশে কোনো সাম্প্রদায়িক সমস্যা নেই। তাম পৃথিবীতে সবচেয়ে সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হলো বাংলাদেশ। আপনারা দেখেছেন, আমাদের অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা যদি কখনো বিপদে পড়েছে, আমরা তাদের মন্দির পর্যন্ত পাহারা দিয়েছি। পত্রপত্রিকায় নিউজ হয়েছে, এটা উড়িয়ে ফেলার কথা নয়। 5 আগস্টের পরে আমাদের এক আইনজীবী ভাইকে আদালত চত্বরে হত্যা করা হয়েছে, আমরা প্রতিশোধ নেই নাই। ভালো করে মাথায় রাখবো, কারণ আমরা বুঝতে পেরেছি এটা ষড়যন্ত্র করা হচ্ছে। দেশে হাঙ্গামা দাঙ্গামা লাগানোর জন্য এগুলো হচ্ছে। আমরা ধৈর্য ধরেছি। আমাদের মাঝে সম্প্রীতি সুন্দর, এটা আমরা তাম পৃথিবীকে দেখিয়েছি। এগুলো ভণ্ডামি কথাবার্তা বলে আমাদের মাঝে মারামারি লাগানো যাবে না, যাবে না। আমরা শান্তিতে বিশ্বাসী, ইসলাম শান্তির ধর্ম, আমরা তা প্রমাণ করেছি।
ভালো করে শুনুন যে কথাটি বলতে চাচ্ছিলাম। কি না হয়েছে, কি না করা হয়েছে। কোরআনে কারিমের তিলাওয়াত করলে সমস্যা। এয়ারফোর্সের 2 ভাই এসেছেন, বললো দাড়ি রাখার জন্য অনুমতি নিতে হয়েছে। আচ্ছা ভাইরা আমার, আমাদের দেশের কোনো অন্য ধর্মাবলম্বীদেরকে সিঁদুর দেওয়ার জন্য অনুমতি লেগেছে? হ্যাঁ, তো দাড়ি রাখার জন্য অনুমতি নিতে হবে কেন? কার থেকে অনুমতি নিব? অনুমতি তো আল্লাহ দিয়ে রেখেছে, তো আবার কার থেকে অনুমতি নিব? বুঝেন বুঝেন, একটু ভালো করে বুঝেন, ইমানটা বিক্রি করে দিন না। আমাকে কত কিছু বলা হয়েছে, অমুক সংস্থার কাছে তমুক সংস্থার কাছে নিয়ে যাওয়া হবে। আমি বলেছি প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। থানায় থানায় নাম দিয়ে দেওয়া হয়েছে, অমুক হুজুর ওয়াজ করতে যাবে না। চট্টগ্রামে গিয়েছি, 19 দিন ব্যাপী চুনতির মাহফিল, তখন তো যেতাম, শেষ দিনও গিয়েছি। তখন আমাদের দেশের অনেক পরিচিত আলেমরাও যাননি, 2-1 জন আমরা গিয়েছি। খতমে নবুয়ত নিয়ে বক্তব্য দিয়েছি, তারপর থেকে আমার উপর নিষেধাজ্ঞা চলে আসলো, আর যেতে দেওয়া হয়নি। আপনাদের মতোই প্রায় 10 বছর ওখানে যাইনি। আমাদের একজন নদী সাহেব এমপি ছিলেন না, বুজুর্গ আল্লাহর ওলি, মানে ফেরেশতা আর কি, আসমান থেকে নাজিল হয়েছে, জানি না তার সাথে কি সমস্যা। মাহফিলে গিয়েছি, মাইক খুলে নিয়ে গেছে, মাইক খুলে নিয়ে গেছে, চলমান মাহফিল থেকে মাইক খুলে নিয়ে গেছে। আমি ওনার ঘনিষ্ঠ জনকে জানিয়েছি, এমপি সাহেবকে বলবেন, উনি ওনার আসনের এমপি, আমি হুজুর, কোন নির্ধারিত আসনের হুজুর না। কথা চিল্লা এখন ঠিক কিনা বেঠি? আমি কি কোনো নির্ধারিত আসনের হুজুর? সারা দুনিয়ার হুজুর। তা আমার সাথে ভাই গেঞ্জাম করে কি লাভ আপনার? 10 বছর যেতে দেয় নাই, যাইনি, প্রায় 8 বছর হবে, 8 বছরের বেশি হবে, যাইনি। ওনার শাসন আমলে আর যাই, নিষেধ, আমাদের নাম ব্ল্যাক লিস্টে, আমরা ওয়াজ করতে পারবো না ওইখানে। জানি না কেন, এটা দুঃখ বলতেছি, হাসি আসে। মানুষের জ্ঞান এত সংকীর্ণ হয়, এটা জানা ছিল না। আল্লাহ হেদায়েত দান করুক আমার ভাইদের। এয়ারফোর্সের ভাই বলতেছে দাড়ি রাখতে হয় অনুমতি নিয়ে। আচ্ছা দাড়ি বাদ দেন, রাখলাম এক পাশে। বলছে হুজুর আমি কোরআন তেলাওয়াতের জন্য মসজিদে আগে আগে যাই, যাতে করে একটু সুন্নত পড়তে পারি এবং কোরআন তেলাওয়াত করতে পারি, অথবা নামাজের শেষে যেন আমি কোরআন তেলাওয়াত করতে পারি। আমার পিছনে গোয়েন্দা লাগিয়ে দিছে আমি মসজিদ থেকে দেরি করে বের হই কেন। চিন্তা করছেন আমি দেরি করে আছি কেন, দেরি করে বের হই কেন? আমার কাছে অসহায়ত্ব লাগলো যে আহারে আমাদের কি করার আছে, আল্লাহ আলাম। এই ভাইয়ের পাশে দাঁড়াবো কি করে? আচ্ছা ভাই বলেন তো, মসজিদে কি কেউ বোমা বানাতে যায়, মদ খেতে যায়, গাঁজা খেতে যায়, না মদ বিক্রি করতে যায়, না অর্থ পাচার, হুন্ডি লন্ডারিং, মানি লন্ডারিং কিছু মসজিদ থেকে হয়? তাহলে এখানে গোয়েন্দা লাগাইছে না। এর সমস্যাটা কোথায়? সমস্যা হলো ভীতি সৃষ্টি করা, যাতে করে আমরা নামাজে কম যাই, দাড়ি যেন কম রাখি। দাড়ি দেখলে জঙ্গি বানিয়ে দিয়েছে, টুপি দেখলে জঙ্গি বানিয়ে দিয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমাদের দেশের সংস্থা প্রশাসনের, তারা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে বিগত 17 বছরে যতগুলো জঙ্গি ঘটনা ঘটেছে প্রত্যেকটার পিছনে নাটক রয়েছে। আপনারা নাটক করে করে মায়েদের বুক খালি করেছেন, নাটক করে করে ইসলামকে কোণঠাসা করে রেখেছেন, নাটক করে করে আলেমদের মাথার উপর চাপ চাপিয়ে রেখেছেন, নাটক করে করে ইসলামিক কিতাবকে জঙ্গিবাদের কিতাব বানিয়েছেন, নাটক করে করে বলেছেন কি পাওয়া গিয়েছে, ইসলামিক কিতাব পাওয়া গিয়েছে, বই পাওয়া গিয়েছে। যার কাছে ইসলামিক বই পাওয়া যায় সে তো ধার্মিক, সে জঙ্গি হয় কি করে? যার মাথায় টুপি আছে সে জঙ্গি হবে কেন? সে তো সুন্নাহের অনুসারী। যার চেহারায় দাঁড়িয়ে আছে সে সুন্নতের অনুসারী, সে জঙ্গি হবে কেন? ভালো করে শুনে রাখেন, যারা 17 বছর দাড়িওয়ালাদেরকে জঙ্গি বানিয়েছিলেন, টুপিওয়ালাদেরকে জঙ্গি বানিয়েছিলেন, আমরা দেখতে পেয়েছি আপনারা শটগান নিয়ে নিয়ে আমাদের ভাইদের বুকে গুলি করেছেন, হত্যা করেছেন। নামাজিদের পিছনে গোয়েন্দা লাগিয়ে দিয়েছেন, তাই ওরা নামাজ কে পড়ে কে পড়ে না সেগুলোর লিস্টে ব্যস্ত, আর আপনারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, সংস্থার খবরও নাই, পত্রিকায় নিউজ হয় না। স্বাধীনতার 53 বছরে একজন শাইখুল হাদিস দেখান যে দেশের টাকা বিদেশে পাচার করেছে। আমেরিকাতে গিয়েছি, আমাকে দেখাচ্ছে হুজুর এই যে এটা চোরের বাড়ি,
বুঝেন নেই, দেশ থেকে টাকা এনে বাড়ি করছে। নিউ ইয়র্কের কথা বলতেছে, ভালো করে শোনা। দেশের টাকা মেরে বিদেশে বাড়ি করেছে, দেখেছেন না নিউজ হয়েছে? 350-র উপরে বাড়ি একা হাম্মকের। 350 বাড়িতে কে থাকবে রে ভাই? মাথায় তো আসে না এটা। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। কানাডাতে গিয়েছি, আমাকে বেগম পাড়া দেখানোর জন্য পাগল হয়ে গেছে। আমি বললাম ভাই সময় নেই, সময় শর্ট, দেশে আসবো, যাই নেই। আল্লাহ আবার যদি সুযোগ দেন বেগম পাড়া দেখে আসবে। এরপরে কমুনে বেগম পাড়ায় কে কে বেগম দিছে, কথা কোন ঠিক কিনা বেঠিক? কাদের টাকা? আপনার আমার টাকা। সমস্ত প্রশাসনকে আমাদের পিছনে লাগাইয়া দিয়ে আমাদের দেশের তলাখালিতে ব্যস্ত ছিল, কারণ যত টাকা পাচার হবে দেশ ততটাই বিপদে পড়বে। এ দেশের ভালো যারা চায় না তারাই 17টা বছর এগুলো করেছে। ভালো করে মাথায় রাখেন, ইসলামী ব্যাংক ধ্বংস করে দেওয়ার সমস্ত ষড়যন্ত্র আপনারা জানেন। কিসের কারণে জানেন? আমাদের সাথে তো বিভিন্ন জনের পরিচয় আছে। যে কোনো ব্যাংকের ম্যানেজাররা বলতে, হুজুর ইসলামী অর্থনীতির চেয়ে লাভবান অর্থনীতি আর পৃথিবীতে নাই। প্রায় ব্যাংক ইসলামী অর্থনীতি দেখে দেখে তাদের ব্যাংকের শাখা খুলেছে, ইসলামিক শাখা। আমি নাম নিচ্ছি না, আপনি খোঁজ নিয়ে দেখেন। অন ইসলামিক ব্যাংক দেখছে যে ইসলামী অর্থনীতিতে ফায়দা, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা করেছে, শাখা খুলেছে, বোর্ড বানিয়েছে, আলাদা ব্যবস্থা করেছে মুসলিমদের জন্য। ওদের মাথা খারাপ। যদি সবাই ইসলামিক অর্থনীতিতে বিশ্বাসী হয়ে যায় তাহলে তো এদেশ উন্নত হয়ে যাবে। আমি উদাহরণ দিই, আফগান দেখেন, সারা পৃথিবীর অর্থনীতি দেখেন, আর বিগত 1 বছরের আপনারা তাম পৃথিবীর অর্থনীতি আর আফগানের দেখেন, আফগানের অর্থনীতি সবার চেয়ে উপরে আছে। খোঁজ নিয়ে দেখেন, এটা হলো ইসলামী অর্থনীতি। এই জন্য ওদের মাথা খারাপ যে বাংলাদেশ যদি ইসলামী অর্থনীতিতে বিশ্বাসী হয়ে যায় তাহলে তো বাংলাদেশকে আটকে রাখা যাবে না। কারণ ইসলামিক অর্থনীতি হলে অর্থনীতি চাঙ্গা হয়ে যাবে। ইসলামিক বিধান যদি কায়েম হয়ে যায়, মাদক বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, মিথ্যাচার বন্ধ হয়ে যাবে, বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে, দেশ উন্নত হয়ে যাবে। এই জন্য তারা কখনো চায় নাই ইসলামিক আইন প্রতিষ্ঠিত হোক। তাই দেখেছি প্রথম যখন আমি নামাজ পড়াই, আপনাদের এখানে যখন আসতাম, এক মসজিদের খতিব আপনারা লিস্টে লিখতেন। আমি তখন এক মসজিদের খতিব ছিলাম। আমার মুসল্লি তখন আইন প্রতিমন্ত্রী ফতোয়া বিরোধী রায়ের জন্য উঠে পড়ে গেছে। ভাই তোমার কাজ হলো দেশের উন্নয়ন করা, রাস্তা ঠিক করা। এই ডাঙ্গার রাস্তাটা তো এখন সুন্দর হয়েছে। এটা আমার দেখা কমপক্ষে 10 বছর ভাঙা ছিল। আরো বেশি হবে না? আমার দেখা বলছে বেশি হবে। আমি তো অনেকদিন আসলাম, ভাঙ্গা গাড়া হইয়া মনে হইতো যে মাছ চাষ করলেও খুব ভালো ফায়দা হবে। কথা বলেন না কেন? এগুলা করে না। কোথায় কি করবে তা বাদ দিয়ে রেখেছে ইসলামের পিছনে। কেমনে ফতোয়া বিরোধী রায় হবে, দাঁড়িয়ালাদেরকে কেমনে ধরবে, বিশ্ববিদ্যালয়ে কে নামাজ পড়ে আবরার ফাহাদের মতো মেধাবী শিক্ষার্থীকে শুধু পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে নামাজি হওয়ার কারণে। সারা পৃথিবী জানে এগুলো কিসের কারণে করা হয়েছে। ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহ, 73 নম্বর আয়াত। ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহি لا يقولن كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما। যখন দেখতো যে মুসলমানেরা বিজয়ী হয়েছে তখন আক্ষেপ করতো, কইতো হায় হায় রে, আমিও যদি মুসলমান হইতাম তাহলে তো বিজয়ী হইতাম, আমি যদি মুসলমানদের সাথে থাকতাম বিজয়ী হইতাম। বিশ্বাস করেন 5 আগস্টের পরে দেখেছি বহু মানুষ হাউতাস করতেছে, আরে যদি 5 আগস্টে একটু রাস্তায় নামতাম তাহলে তো আজকে শান্তিতে থাকতাম। এটা আমার দেখা কথা। 1450 বছর আল্লাহ কোরআনে বলেছে। লড়াই কারা করে? আল্লাহ রাব্বুল আলামিন 74 নম্বর আয়াতে বলেছেন, ফালিকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াশরুনা আল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। তারা যেন আল্লাহর রাস্তায় লড়াইয়ে নেমে যায়। ভালো করে বুঝে রাখেন, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দিয়েছে, পদের লোক তার মাঝে নাই। কে সভাপতি, কে সেক্রেটারি, কে প্রধানমন্ত্রী, কে এমপি, কে মেম্বার, কে চেয়ারম্যান, এই লোক মুমিনের মাঝে থাকে না। তার মাঝে থাকে শুধু আল্লাহর দাসত্বের ভালোবাসা। সে চায় এই পৃথিবীতে আল্লাহর দাসত্ব কায়েম হবে। কারণ আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত 56 নম্বর আয়াত।
মা উরিদু মিনহুম মিন রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ইবাদত চলবে একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। আল্লাযীনা ইয়াশরুনা আল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, আখিরাতের বিনিময়ে দুনিয়া বিক্রি করে দিয়েছে। এজন্য গুলি ভয় পায় না। মুজাহিদরা লড়াই করে, ডান দিকে গুলি যায়, বাম দিকে গুলি যায়, মাথার উপর দিয়ে যায়, মাথার উপরে ফাইটার যুদ্ধ বিমান দেখতেছে, হাসে, তো তুমি আমাদেরকে ভয় দেখাচ্ছ, আমি তো শহীদ হওয়ার জন্য এখানে আসছি। কখন এটা হয়? যখন মুমিনের চেয়ারের লোভ থাকে না, অর্থের লোভ থাকে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। মুতার যুদ্ধের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সেনাপতির নাম ঘোষণা করে দিয়েছেন যুদ্ধের আগে। নবীজি বললেন, মুতার যুদ্ধের মধ্যে প্রথম যে সেনাপতি হবে যায়েদ ইবনে হারিসা। যায়েদ যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। আমার জাফর যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। সেও যদি শহীদ হয়ে যায়, তোমাদের মাঝে পরামর্শের ভিত্তিতে একজন সেনাপতি নিয়োগ দিবা। সাহাবীরা বুঝে গেলেন এই যুদ্ধে আর যায়েদ ইবনে হারিসা জীবিত ফিরে আসবেন না, আব্দুল্লাহ বিন রাওয়াহাও জীবিত ফিরে আসবে না, যায়েদ ইবনে হারিসাও ফিরে আসবে না, জাফর ইবনে আবি তালিবও জীবিত অবস্থায় ফিরে আসবে না। কারণ রাসূলুল্লাহ তারপর সেনাপতি নির্ধারণ করে দিয়েছেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন যায়েদও শহীদ হবে, জাফরও শহীদ হবে, আব্দুল্লাহও শহীদ হবে। সাহাবীরা বিদায় আনার জন্য বাড়িতে গিয়েছেন, স্ত্রীদের কাছে গিয়ে বললেন, স্ত্রী আমার দোয়া করো, রাসূলুল্লাহ আমার নামটা যুদ্ধের ময়দানে সেনাপতির জন্য নির্ধারণ করে দিয়েছেন। স্ত্রী দোয়া করে আল্লাহর কাছে, সন্তানগুলো কেঁদে কেঁদে দোয়া করে আর বলে আল্লাহ, স্বামী বলে স্বামীর জন্য স্ত্রী বলে, আল্লাহ গো আমার স্বামীকে তুমি জীবিত অবস্থায় ফিরে নিয়ে আসবা যুদ্ধের ময়দান থেকে। স্বামী ডেকে বলে, স্ত্রী আমার তুমি আমি ফিরে আসার জন্য দোয়া করছো আল্লাহর কাছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরেও আরেকজন সেনাপতির নাম ঘোষণা করে দিয়েছেন। এখান থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আর আমি ফিরে আসার কোনো সুযোগ নাই। যায়েদও ফিরে আসবে না, জাফরও ফিরে আসবে না, আব্দুল্লাহও ফিরে আসবে না। তুমি দোয়া করছো ফিরে আসা, বরং দোয়া করো জান্নাতে শহীদ হয়ে তোমার সাথে মোলাকাতে। সাহাবী জানতেন যুদ্ধের ময়দান থেকে আর ফিরে আসবেন না, তারপরেও পিছপা হয়ে যান নাই। কারণ হলো ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াশরুনা আল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। মুমিনেরা কখনো অস্ত্রের জন্য লড়াই করে না, জিহাদের ময়দানে লড়াই করে ঈমান নিয়া, আর ঈমান নিয়ে যে লড়াই করে বাঁচলে গাজী মরলে শহীদ, হারাবার কোনো কিছু মুমিনের নাই। ঠিক কিনা ঠিক? তোমাদের আছে পাওয়ার, ক্ষমতা, তোমাদের আছে চেয়ার পাওয়ার, মুমিনের কোনো কিছু পাওয়ার নাই। এই জন্য দেখবেন আলেমরা ফাঁসির কাস্টে ঝুলে কিন্তু কোনোদিনও বাতিলের কাছে আপোষ করে না। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, না বলে পারছি না, ফাঁসি রায় দেওয়া হলো, সব চুপ। কয়েকজন প্রতিবাদ করেছে, তার মাঝে আমিও একজন। এগুলো সোশ্যাল মিডিয়াতে আছে, ভিডিও খুঁজলে পাবেন। আমাদের উপর প্রেশারাইজ শুরু হলো, প্রেশার করা শুরু হলো, নজরদারি শুরু হলো। এই আলোচনায় গেলে লম্বা হয়ে যাবে, সামনে যাই। মুফতি আমিন রহমতুল্লাহ আলী, মুফতি আমিন রহমতুল্লাহ আলী তখন কারাবন্দী, প্রায় 2 বছর গৃহবন্দী করে রাখা হয়েছে। কারাবন্দী মানে গৃহবন্দী। সাইদি সাহেবের ফাঁসির রায় দেওয়া হলো। গৃহবন্দী থাকা অবস্থায় মুফতি আমিন রহমতুল্লাহ আলী তার প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সম্মেলন করে, জামিয়া অফিসে। এগুলো আছে নিউজে। কেন? তখন যাদের নওগাঁ জামিয়ায় যাতায়াত ছিল তারা দেখেছেন নিচে টেইলার্সের দোকানগুলো আছে এবং বিভিন্ন দোকানে গোয়েন্দারা ওয়্যারলেস নিয়ে খাতা নিয়ে দাঁড়িয়ে থাকতো, কে আসছে কে যাচ্ছে কি হচ্ছে সব রিপোর্ট করতো। 2 ধরনের
গোয়েন্দা থাকতো। কেউ ইসলামকে ভালোবাসে, প্রকাশ করতে পারে না, আর কেউ হলো দাসত্বের অপারের। এরা এসে এমন সব পরামর্শ দিত যাতে করে এমন ফাঁদে পা দেন যেন হুজুরদের ধরা যায়, মারা যায়। আর যারা ইসলামকে ভালোবাসতো তারা হুজুরকে জানাইতো, হুজুর এটা ভালো না, ওটা ভালো, এই সমস্যা সামনে এই হলো। দেলাওয়ার হোসেন সাইদ রহমাল্লাহর ফাঁসির রায় দেওয়া হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা মানবতা বিরোধী অপরাধের রায় নয়, এটা দিল্লিকে খুশি করার রায়। ভালো করে মাথায় রাখুন। মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি সেদিন বলেছিলেন, যিনি যুগের পর যুগ দেশে ইসলামের কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, তাকে আজকে 90% মুসলমানের দেশে ফাঁসি দেওয়া হবে, এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না। ওরা চেয়েছিল একজন জনপ্রিয় আলেমকে ফাঁসি দিয়ে বুঝিয়ে দিবে যাতে করে দেশে ইসলামের আধিপত্য বিস্তার না করা যায়। আমরা জবাব দিয়ে দিয়েছি, এদেশের মুসলমানেরা জান মাল দিয়ে লড়াই করতে জানে, লড়াই করতে জানে, লড়াই করতে জানে, প্রয়োজনে জীবন দিবে, ইসলামকে বিসর্জন দিবে না। কে কে রাজি আছেন হাত তুলে দেখায় দেন মুসলমান। আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, এজন্য মুমিনরা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দিয়েছে। তার চেয়ারের কোনো লোভ নাই। আপনি তাকে কিসের লোভ দেখাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাম্রাজ্যের কথা বলা হয়নি, বাদশা বানিয়ে দেওয়ার কথা বলা হয়নি, রাজত্বের কথা বলা হয়নি? মেনেছেন? মানেন নাই। হক্কানি আলেমরা কখন রাসূলের ওয়ারিস হয়ে থাকলে এটা মানে না। দরবারীরা বিভ্রান্ত হয়, হক্কানিরা বিভ্রান্ত হয় না। ভালো করে মাথায়। আমার আল্লাহ পরের আয়াতে বলছেন, 75 নম্বর আয়াত, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনাল রিজাল ওয়ান নিসা ওয়াল উলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমরা মাসরুর এই আয়াতের শানে নুজুল আছে। নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, কিছু সাহাবী রয়ে গেলেন মক্কায়। তাদের মাঝে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন এবং ওনার মা আরো সাহাবীরা আছেন। সালাতে বাধা, সিয়ামে বাধা, নামাজে বাধা। মাজলুম হয়ে গেল, আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেল। আল্লাহকে বলে, আল্লাহ আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, যে জনপদের অধিবাসীরা জালেম হয়ে গেছে ওখান থেকে আমাদেরকে বের করে নিয়ে যা। দোয়া করতেছে। ফিলিস্তিনের অবস্থা একটু দেখেন, আত্মচিৎকার করতেছে শিশুরা, নারীরা। গতকালকে দেখলাম অনেক ঝড় হয়েছে, স্নো পড়তেছে। মা বাচ্চাকে কাপড় দিয়ে ঢাকতেছে, আবার খুলে দিচ্ছে। আমি জানি না আল্লাহর কাছে আমরা কি জবাব দেব। আল্লাহ বলছেন, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিন, কি হলো তোমাদের, লড়াই করো না আল্লাহর রাস্তায়। অথচ অসহায় নারী পুরুষ শিশুরা আর্তচিৎকার করছে আর বলছে, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। কেমনে লড়াই করবে? ওরা তো পদের জন্য, চেয়ারের জন্য নিজের ঈমান এবং রাষ্ট্রকে বিক্রি করে দিয়েছে। মিডল ইস্ট চুপ, মধ্যপ্রাচ্য চুপ, কিছু বলো। দুবাইতে গেলাম জুমার দিন। আমি গুগল ইউজে খুবই অভ্যস্ত, খুব লাগে আমার, প্রতিদিন লাগে দেশে বিদেশে। কিন্তু সেদিন হঠাৎ করে আমরা লাঞ্চের জন্য রেস্টুরেন্টও খুঁজতেছিলাম, পেটেও ক্ষুধা লেগেছে, আর জুমার নামাজ পড়ব। গুগলের কথা মনে নেই। তো আমরা নামাজের জন্য অপেক্ষা করতেছি যে মুসল্লিরা তো জুমায় যাবে, আমরা বুঝবো যে যেদিকে যাচ্ছে এদিকে তো মসজিদ। আমাদের দেশে জুমার দিন কেউ নামাজ না পড়লেও জুমার দিন যায়, যদিও এটা উচিত না, মোটেই উচিত না। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে জামাতে মসজিদে গিয়ে। আমরা অপেক্ষা করতেছি মুসল্লিরা যেদিকে যাবে ওই মসজিদে গিয়ে নামাজ আদায় করবে।
অনেকক্ষণ অপেক্ষমান, ঘড়ি দেখি আর ভাবি আর টাইম তো শেষ হয়ে যাচ্ছে, নামাজে যায় না কেন। অনেকক্ষণ পরে দেখি কেউ যায় নামাজ নিয়ে, কেউ এমনি সামনে দৌড়াচ্ছে। এক বাঙালিকে ধরলাম, ভাই কি হয়েছে? বলেছে নামাজে যায়। আমি বললাম ভাই এতক্ষণ পরে? কই আমাদের তো জুমাবার বন্ধ নাই, দুবাই সরকার এটা ক্লোজ করে দিয়েছে। সরকার না, ইসরায়েল এটা বন্ধ করে দিয়েছে। দুবাই, ইসরায়েল এবং ওই দেশে যারা ভারতের আছে এরা মিলে সরকারি যে ছুটি শুক্রবার ছিল জুমাবার, এটা বন্ধ করে দিয়েছে যাতে করে আমরা স্বস্তিতে জুমা আদায় করতে না পারি। এখন বুঝেন কেন আমরা লড়াই করতে পারি না, কেন আমরা জিহাদের ময়দানে অবতীর্ণ হতে পারি না। আমেরিকাতে যখন ট্রাম্পের নির্বাচনী প্রোগ্রাম চলে তখন আমি আমেরিকাতে জানতে পারলাম পুরো আমেরিকা চালায় ইহুদিরা। ওদেরকে খুশি করার জন্য তাদের অনেক রায় দিতে হয়, অনেক কিছু বলতে হয়, অনেক কিছু করতে হয়। চিন্তা করেন। এই জন্য ভাইরা আমার, ইমানের উপর অটল থাকার চেয়ে বড় লড়াই আর কিছু হতে পারে না। শক্ত থাকুন। অস্ত্র দিয়ে লড়াই করা সম্ভব নয়, লড়াই করুন ইমান দিয়ে। ইমান যদি মজবুত হয় অস্ত্র শস্ত্র কিছুই নয়। এটা তো এখন আফগান আর আমেরিকা দিয়ে আমরা বুঝেছি। সাহাবীদের স্টোরি তো বহু আগে, ওগুলো তো আরো ইমান দিত। আর মাজলুম যারা, তারা বলে আল্লাহ একজন অভিভাবক বানায় পাঠান, একজন সাহায্যকারী পাঠান। আর যখন হাজার হাজার আলেমদের নামে এই দেশে মামলা হয়েছে, বহু আলেমরা কল দিয়ে বলতো, হুজুর একজন আলেম কি আমাদের পক্ষে কথা বলার নাই? উল্টো কথা বলবে কি, মন্ত্রীদের পা ধুইতে ধুইতে ব্যস্ত। লজ্জা হওয়া উচিত। এত এত নিচে নামতে পারেন আপনারা? কি কারণে এত নিচে নেমেছে? আমাকে বলা হয়েছে ওয়াজ বন্ধ করে দেওয়া হবে, এই বন্ধ করে দেওয়া, ব্যবসা বাণিজ্য তো খুবই খারাপ। এটা তো আর জানেনি করোনার পর থেকে। আমি বলেছি, দায়িত্ব নিয়ে বলতেছি, সাক্ষী আছে, আমার বন্ধু বান্ধবরা সাক্ষী আছে, তারা হয়তো বা এই রেকর্ড দেখবে, রেকর্ড হচ্ছে। আমি বলেছি প্রয়োজনে অটো রিক্সা চালাবো, কারো সাথে আপোষ করে ওয়াজ করব, এই ওয়াজ করতে কোথায় আছে, কোন হাদিসে আছে? খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় করে কাফেরে বাজারে বিক্রি করে রাষ্ট্র চালিয়েছেন। কারণ দাসত্ব করে নয়, ইসলামকে কারো কাছে বন্ধক রেখে নয়। কার সাথে কিসের আপোষ করেন? কার খুশি করার জন্য কে বসে থাকেন ওদের দরবারে? এই নাজুক অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী আগে যে ছিল একজন, বিজয় সরণির পাশে তার মসজিদ, হাতের বাম পাশে, ফার্ম গেট থেকে গেলে দেখেন, ওনার আত্মীয় স্বজনের রিকোয়েস্টে এক জুমা নামাজ পড়িয়েছিলেন। উনি আরেক জুমা রিকোয়েস্ট করলেন, 2 জুমা পড়িয়েছি। উনি তার ফ্যামিলি প্রোগ্রামে হজে যাবেন, সে বছর দাওয়াত করেছেন। আমি কৌশলে যাই নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাকে বারবার ইনভাইট করেছেন, আমি শর্ত দিয়েছি। এর মাঝে প্রথম শর্ত হলো কোরআন হাদিসের কোনো কথা বলবো, কেউ কাউন্টার দেওয়া যাবে না। কেন যাবে না? কারণ আমি কোরআনের কথা বলছি, আপনি কাউন্টার দিলেন, তার মানে আপনি আল্লাহর কথা বিশ্বাস করেন না, তো আপনার ইমান নষ্ট হবে। আমি চাই না আপনি বেঈমান হন। কথা বুঝেন ভাই? উনি শর্ত মানে নাই, নামাজ পড়ায় নেই। আর বড় বড় দাড়িওয়ালা টুপিওয়ালারা গিয়া দেখি বসে থাকে। যখন বাসায় থাকি না, একদিন একটা ফোন আসলো, তখন আমার ফোন তো বন্ধ থাকতো, গাড়ি আর রিমোট নিয়ে বের হয়ে গেছে। ভালো করে শুনে রাখেন, টিএসসির সাথে ব্রিটিশ কাউন্সিল সামনে এসে ফোন অন করেছি, বাসায় ফোন করেছি, একটা ফোন ঢুকলো। আমাকে বলা হলো, ভাই বাসা বাড়ি থাকতে পারেন না, কত পেরেশানি। আরে ভাই একটু টাকা পয়সা দিয়ে অমুকের কাছে যান, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করছেন? টাকা দিয়ে অমুকের কাছে যেতে। আমার এক উস্তাদ ছিলেন, তিনিও তখন লুকিয়ে লুকিয়ে আছেন। ফোন দিলাম অন্য একটা হিডেন নাম্বারে, হুজুর এই অবস্থা, খবরদার রাফি, সবর করো, দিন আল্লাহ পাল্টায় দিবেন। দিন পাল্টাইছে, আমরাও আছি, তারাও আছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমি বলেছিলাম প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। এটা বোঝার জন্য বলতেছি। মুফতি আমিন রহমতুল্লাহ আলী সহ অন্যান্য আলেমদেরকে, শাইখুল হাদিস রহমতুল্লাহ আলীকে দেখেছি, বড় বড় রাষ্ট্রের কর্তারা তাদের কাছে গিয়ে বসে থাকতেন।
হুজুরদের কাছে। আর এখন দেখি এই জামানার হুজুররা গিয়া ওদের কাছে বসে থাকে, ওদের পায়ের কাছে বসে থাকে। কি ঘৃণ্য, কি জঘন্য! এই চেহারা দেখান কেমনে মানুষকে লজ্জা হয় না? আলেমের শান তো এমন নয়, আলেমের ইজ্জত তো এমন নয়, আলেম তো এমন হওয়া চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহর হাদিস, আবু দাউদের হাদিস, আবু দাউদের 3660 নম্বর হাদিস, মান সুইলা আন ইলমিন ফাকাতামা আলজামাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিরিজামিন মিন নার। যে সত্যকে গোপন করবে, কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের আগুনে পড়ে লাগাম চেহারা লাগায় দিবেন। কিসের কারণে মিথ্যা কথা বলেন? কাদেরকে খুশি করার জন্য ওখানে যান? হক কথা কেন গোপন করেন? 3666 নম্বর হাদিস, রাসূল বলছেন, মান তাআল্লামা ইলমান, আবু দাউদের হাদিস, মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা। যে দুনিয়া উপার্জনের জন্য ইলম শিখে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। বড় পাগড়ি, বড় জুব্বা লাগায় ওদের কাছে গিয়ে বসে রয়েছেন কেন? কেন চামচামি করছেন? জুতাটা টানলে মনে হয় যে আপনার আত্মা খুশি হবে। এটা তো আলেমের শান নয়। আপনি একজন নবীর ওয়ারিস না, একজন হক্কানি আলেম সমস্ত নবী রাসূলের ওয়ারিস। আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবার ওয়ারিস। আপনি আলেম জাতিকে অপমানিত করেছেন। কেন এমন করেছেন? আল্লাহ 176 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। মুমিন লড়াই করে আল্লাহর রাস্তায়, আর শয়তান লড়াই করে, কাফের লড়াই করে শয়তানের রাস্তায়। সর্বশেষ আমার আল্লাহ বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তান চক্রান্ত যেমনই করুক না কেন, আল্লাহর সামনে সব নিতান্তই দুর্বল। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এজন্য দেখেছেন না, 17 বছরের দানব সরকার মাত্র সময় পেয়েছে 45 মিনিট। কথা কয় না ঠিক কিনা বেঠিক? এজন্য আমার ভাইরা, আল্লাহর জমিনে আইন চলবে কার? ইসলাম কায়েম হবে, ঠিক কিনা বেঠিক জোরে বলেন? কোরআনের আইন কায়েম হবে, ঠিক কিনা বেঠিক জোরে বলেন? 53 বছর এই দেশে যা হয়েছে হয়েছে, আমরা আর ভুল করতে চাই না। এখন যারাই ক্ষমতায় আসবে, আগামীর সরকার হবে ইসলামের, আগামীর সরকার হবে কোরআনের, আগামীর সরকার হবে হক্কানি আলেমরা। কথা চিল্লায় এখন ঠিক কিনা বেঠিক? রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাত নামাই পড়ি আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমাদের সবার ইস্তিগফারকে কবুল করুন, আমাদেরকে এই বিষয়ে বোঝার তৌফিক দান করুন। জিহাদ মানে সন্ত্রাসবাদ নয়, বরং সন্ত্রাসীদের রুখে দেওয়ার যে মতবাদ, সেটাই হলো জিহাদ। কথা বলেন ঠিক কিনা বেঠিক? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ডাঙ্গাবাসীকে কবুল করুন, ডাঙ্গার মাহফিলকে আবার ইতিহাস ঐতিহ্যের মতো ফুটিয়ে তোলার আমাদেরকে তৌফিক দান করুন। হক্কানি আলেমদেরকে মাহফিলের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। যাদের অর্থায়নে, যাদের পরিশ্রমে, যাদের থেকে আজকের মাহফিল হয়েছে, আমার ডানে বামে অতিথি থেকে নিয়ে যারা আছে, আল্লাহ তাআলা সবাইকে মুনাজাত না করে যান না। এই মুনাজাত না করে যায় না, একটু বসেন, একটু বসেন, একটু বসেন। ছোট্ট পরিসরে মুনাজাত হবে। আজকে প্রথম দিন, আগামীকালকে আরো সবাই এসে আলহামদুলিল্লাহ। সবার সীমাবদ্ধতা আছে না, বেশি রাত করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আগামীকাল যিনি আসবেন তিনি হাজার হাজার হাফেজের উস্তাদ, এবং যেন হাফেজ না, আন্তর্জাতিক হাফেজ। প্রতি বছরই প্রায় ওনার অধিকাংশ ছাত্ররা ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে সুসম্মানে বিজয় অর্জন করে আসে। কয়েকদিন আগেও তো আসছে। তাকরিমের উস্তাদ এখানে পড়াবেন না? পড়াবেন? ও আচ্ছা, সবাই এখানে এশার নামাজ পড়েন। শুনেন, ভালো আলেম, ভালো হাফেজ এবং অনেক বড় আলেম ফ্যামিলির ওনারা, হ্যাঁ, ফয়জি নামে জন্য আমি আপনাদেরকে স্পেশালি দাওয়াত দিয়ে যাচ্ছি, আসবেন। এবং বর্তমান ইনি
গুলশান সোসাইটি মসজিদের খতিব, খুব ভালো আলেম, ভালো বক্তা, আজে বাজে কথা বলেন না, দরকারি কথা বলেন। এই জন্য সবাই কালকে আসবেন। আর আরেকটা সিক্রেট বিষয়, আমি তো দীর্ঘদিন তারাবি পড়িয়েছি, এখন তো পড়াইতে পারি না, মাহফিল থাকে, তাফসির থাকে। আমি যেদিন ঢাকায় তারাবি পড়ি সেদিন হুজুরের পিছনে গিয়ে লুকায়া তারাবি পড়ি। আমাদের বন্ধু মানুষ, আগামীকাল যিনি আসবেন মুর্তাজা হাসান ফয়জি মাসুম, উনি দেখলে তো সমস্যা আছে, টাইম যাবে। আমি আমার বন্ধু বান্ধবরা মিলে ওনার পিছনে গিয়ে তারাবি পড়ি, লুকায়া লুকায়া, বলি না, আসার পরে বলি যে আজকে পড়ছি, তো রাগ করে। তো খুবই ভালো আলেম, ইনশাআল্লাহ আগামীকাল আমরা সবাই আসবো এবং ওনার বায়ান শুনবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর একা আসবো না, 2-4 বন্ধু বান্ধব নিয়ে আসবো। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب العالمين ঢাকা আন্তর্জাতিক 7 দিনব্যাপী সম্মেলনের প্রথম দিন কোরআনের কারীম থেকে কিছু কথা বললাম, মাজলুম মুসলমানদের কিছু আত্মচিৎকারের কথা বলেছি। আল্লাহ দয়া করে অনুগ্রহ করে তুমি ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে কবুল করে নাও। রব্বুল আলামিন আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, ফকিরের মতো, ভিক্ষুকের মতো, অসহায়ের মতো, ফকির যদি কারো সামনে হাত বাড়ায় মানুষ লজ্জিত হয়ে ফিরায় দেয় না। আল্লাহ আমরা ফকিরের মতো, ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছি, আমাদের অপরাধের কারণে, গুনাহের কারণে রাগ করে আমাদেরকে ফিরে কত এতিমেরা তোমার দরবারে হাত তুলেছে। 10 বছর আগে বহুবার এসেছি, কত মুরব্বীদের দেখেছি, আজকে নাই, কবরবাসী হয়ে গেছে। রব্বুল আলামিন এই এলাকা থেকে যত মানুষ কবরবাসী হয়ে গেছে মাফ করে তুমি জান্নাতবাসী বানায়া দাও। মাবুদ রে, আমাদের যাদের মা নাই, বাবা নাই, মা বলে ডাকতে পারি না, বাবা বলে ডাকতে পারি, মা বাবার কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দাও। এরকম শীতের দিনে সন্তানের জন্য কত কষ্ট বাবা করেছে, মা করেছে, নিজেরা শীত খেয়েছে, সন্তানের গায়ে শীত লাগতে দেয় নাই। ওই মা বাবা যাদের কবরস্থ, মা বাবার কবরকে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহে পরিণত করে দাও। আল্লাহ তাআলা আমরা যারা মা হয়েছি, বাবা হয়েছি, আমাদেরকে নেককার বাবা মা বানিয়ে দাও, আমাদের সন্তানদেরকে নেককার সন্তান বানিয়ে দাও, হাফেজে কোরআন, আলেমে দ্বীন তুমি বানিয়ে দাও। আল্লাহ ডানে চেয়ারম্যান সাহেব, বামে অনেক অতিথি আছেন, ওলামায়ে কেরাম আছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, এই মাহফিলের জন্য কবুল করে নাও। মনির ভাই বারবার যোগাযোগ করেছে, আল্লাহ মনির ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ অর্থ দিয়া, শ্রম দিয়া, পরামর্শ দিয়া মাহফিলের জন্য প্রত্যক্ষ পরোক্ষ ভাবে প্রশাসন থেকে নিয়া যে যেখান থেকে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ তামামের সাহায্য সহযোগিতাকে নাজাতের কারণ বানায় দাও। মা বোনদেরকে পর্দা রক্ষা করে চলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের মা বোনরা যারা কোরআন হাদিসের কথাগুলো শুনেছে, আল্লাহ হযরত ফাতিমা খাদিজার সাথে জান্নাতি তুমি বানায়া দিও। আমিন। রব্বুল আলামিন সালেহা আবেদা জাহেদা বানায়া দিও। স্বামী স্ত্রীর মাঝে জন্মের মহব্বত পয়দা করে দিও। আল্লাহ যে সমস্ত যুবক যুবতীরা বিবাহের উপযুক্ত হয়ে গেছে, নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা তুমি করে দিও। যে সমস্ত বাবা মায়ের আর্তনাদ, উপযুক্ত সন্তান সন্ততিকে বিবাহ দিতে পারছে না, তোমার গায়বী খাজানা থেকে তুমি পাত্র পাত্রীর ব্যবস্থা করে দিও। আল্লাহ ঘরে ঘরে হাফেজে কোরআন, আলেমে দ্বীন তুমি বানায়া দিও। কোরআনের তালিম ঘরে ঘরে তুমি চালু করে দাও। আল্লাহ আবারও বলতেছি, মাহফিলের জন্য যে বা যারা যেখান থেকে সাহায্য সহযোগিতা
করেছে তামামের সমস্ত নেক আমলকে কবুল করে নাও, সাহায্যকে কবুল করে নাও, আজকের মাহফিলকে নাজাতের কারণ বানায় দাও রব্বুল আলামিন। এলাকার ফলে ফসলে বরকত দিয়ে দাও, ব্যবসায়ী ভাইদের হালাল ব্যবসা করার তৌফিক দিয়ে দাও, ঋণগ্রস্ত যারা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমিন আমিন বলে যারা তোমার কাছে হাত তুলে রেখেছে আমাদের মনের নেক উদ্দেশ্য আর ফরিয়াদগুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও। দেশের জন্য সারা জিন্দেগিতে যে যেখান থেকে শ্রম দিয়েছে, ত্যাগ করেছে, তামামকে তুমি জান্নাতি বানায় দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته.